জাহান্নামীরা জাহান্নামে সময়ের ব্যাপারে আফসোস করবে, এমনকি তারা আল্লাহর কাছে নেক আমল করার জন্য পুনরায় সময় চাইবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৫ নম্বর সূরা সূরা ফাতিরের ৩৭ নম্বর আয়াতে বলছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ তাআলা বলছেন, সেখানে জাহান্নামীরা আর্তনাদ করে বলবে, রব্বানা আখরিজনা, হে রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, এখান থেকে আমাদেরকে বের করে দাও, না'মাল সালিহান। এখন আমরা যদি জাহান্নাম থেকে বের হতে পারি তাহলে আমরা ভালো ভালো আমল করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, দুনিয়াতে আমরা আগে যা করেছি, যত অসৎ কাজ করেছি, আজে বাজে কাজ করেছি, এখন তার পরিবর্তে আমরা ভালো ভালো কাজ করব। আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে সময় দেন, জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ তাআলা তখন জাহান্নামীদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে বয়স দেইনি? আমি কি তোমাকে হায়াত দেইনি? তোমার ৬০ বছর ৭০ বছরের জীবন কোথায় গিয়েছিল? এই সময় তুমি কি করেছো বলো? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে পর্যাপ্ত সময় দেইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তুমি যদি উপদেশ নেওয়ারই হতে তাহলে উপদেশ নিয়ে দুনিয়াতে ভালো হয়ে যেত। তুমি তো সময়কে কাজে লাগাওনি। এমনকি ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে সতর্ককারীও এসেছিল। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আর যে যুগে নবী রাসূল ছিলেন না বা থাকবেন না, সেই যুগে সতর্ককারী হিসেবে নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম সতর্ককারী হিসাবে উম্মতকে সতর্ক করেন। আল্লাহ তখন বলবেন, ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে তো সতর্ককারী এসেছিল, বারবার 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 তোমাদেরকে সতর্ক করা হয়েছে, এরপরেও তুমি কেন সতর্ক হওনি? তুমি কেন সচেতন হওনি? তুমি তোমার দুনিয়ার জীবনকে কেন গাফলতিতে কাটিয়ে দিয়েছো? কেন তুমি সময় নষ্ট করেছো? এই সময়ের ব্যাপারে কিয়ামত দিবসে আফসোস করবে, জাহান্নামীরা জাহান্নামে আফসোস করবে। এমনকি একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু